পাঞ্চো না? হ্যাঁ, পাঞ্চো, এই পাঞ্চো। দিদিমণি। পাঞ্চো? চন্দ্রা, কে ছিল তোমার সাথে? বলো, কে ছিল তোমার সাথে? আশ্চর্য। চন্দ্রা, চলো। আমি আর হাঁটতে পারছি না, আমার পায়ে খুব ব্যথা করছে। এখানে একটু দাঁড়াই। অভি, অভি, আমার কেমন যেন ভয় করছে। কেন? আমি তো তোমার পাশে আছি। সেজন্যই তো তোমার কাছে এসে দাঁড়ালাম। এসো, আমার আরো কাছে এসো। আমার কাছ থেকে দূরে যেও না। কিন্তু আমি যে বাবাকে ভয় পাই, তাই তো তোমার কাছ থেকে দূরে চলে যাই। তাছাড়া এখন আমার সাথে আকাশ থাকে। না, থাকবে না। এখন শুধু তুমি আর আমি থাকবো। আচ্ছা, তোমার মনে পড়ে আমরা এসব জায়গায় কত ঘুরে বেরিয়েছি? কি মনে পড়ে? আচ্ছা, তোমার আপা এখন কোথায়?
চলো তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাই। মনিরা, বলো। আজ কিন্তু আমি আড়তে যাব না, বাড়িতেই থাকবো। কেন বলো তো? জানি না। যদি বলি কেন, তুমি লাফিয়ে উঠবে। বলবো নাকি? ইচ্ছে হলে বলো, না ইচ্ছে হলে বলো না, আমারও তো দরকার নেই। ও, জানার দরকার নাই? ঠিক আছে, আমারও বলার ইচ্ছা নাই। আগে অবশ্য ছিল, এখন চলে গেছে। আচ্ছা বলো, কি বলতে চাইছিলে? কোন সময়? কই, কিছুই তো বলতে চাইনি। কি আর বলবো? তুমি তোমার কাজ করো গিয়ে। আহা বলোই না, আমার জানতে খুব ইচ্ছে করছে। না, এমন কি আর, আমার কথার কি বা দাম আছে? ঢং করো না তো, আমার এখন জানতে ভীষণ ইচ্ছে করছে। ইচ্ছে করছে? দেখো, তুমি যদি কারো কোনো কথা না শোনো, তাহলে তারও খুব খারাপ লাগে, যেমন আমার লাগছে। খারাপ লাগছে তো ঠিক আছে, আমি অন্যায় করেছি, হয়েছে, এবার বল। অভি আসছে এখনই, সত্যি? এবং সাথে চন্দনা। সাথে চন্দনাও? তুমি কি করে জানলে? খবর এসেছে ইথারে, আসছে তারা। আপা, আপা দেখো কাকে নিয়ে এসেছি। ওমা, চন্দনা যে, ভালো হয়ে গেছো। কেমন আছো তুমি? ভালো আছি আপা। আপনি ভালো আছেন ভাইজান? হ্যাঁ হ্যাঁ আছি। তুমি যখন চলে এসেছো, দু একদিন থেকে যাও। না, থাকতে তো পারবো না। ওরা যে আমাকে খুঁজবে। খুঁজুক, খুঁজতে খুঁজতে ওরা হয়রান হয়ে যাবে, তবু তোমাকে খুঁজে পাবে না। তারপর কি হবে? আমি কি আর কখনো যাবই না? না, তুমি যাবে না, তুমি আমার কাছে থাকবে, অভির কাছে থাকবে। অভি যে তোমাকে ছাড়া আর কিচ্ছু বোঝে না। ওগো, তুমি শিকির পুকুর থেকে মাছ ধরার ব্যবস্থা করো, আজ যে আমাদের বাড়িতে উৎসব, যাও না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। ঠিক আছে, আমি যাচ্ছি। আমি যাই, তোদের রান্না বান্নার ব্যবস্থা করি। হ্যাঁ চলো তোমাকে এক জায়গায় নিয়ে যাব। কোথায়? কেন, তোমার সেসব জায়গার কথা মনে নেই? কত ঘুরেছি। অভি, আমার ঠিক সব মনে পড়ে না, কেমন যেন ভাষা ভাষা, ছায়া ছায়া, চেনা আবার অচেনাও। তোমাকে চেনাও লাগে আবার অচেনাও লাগে। তুমি সামনে আসলে তোমাকে চিনি, আর আকাশ সামনে আসলে। থাক, ওসব কথা এখন থাক। এখন থেকে শুধু তুমি আর আমি। চলো। বিন্দি, কি হলো? বাইরে থেকে ঘুরে এলাম। হোয়াট এ বিউটিফুল লোকেশন। রাতে তো বুঝতেই পারি। মোহন, মোহন, কি রে? চন্দ্রাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে? সকালে ঘুম ভাঙলে দেখলাম ঘর খালি। এত বেলা হয়েছে, তাড়াতাড়ি বাইরে এলাম, চন্দ্রা কোথাও নেই। এখানে আসার পর থেকেই চন্দ্র কেমন যেন অন্য মনস্ক। মোহন, চলো আমরা আশেপাশে খুঁজে দেখি, ও যাবে কোথায়। কাল রাতে কত দূর চলে গেল, একা একা অত রাতে। আজ কোথায় গেছে কে জানে। কে জানে মানে? অবশ্যই আমরা জানবো। বিন্দি, বিন্দি তুমি এখানে থাকো, আমরা ওকে খুঁজে আনছি। চল যাই, চলো। দয়াল গুরু
নালিশের জায়গা নাই দয়াল গুরু গো। টাকা অর্থ ভালো ভালো। এই কে তুমি? আমি পাগলা কালু। ও তুমি পাগলা কালু? ভাইজান রাইতে তোমার কথা জিজ্ঞেস করতেছিল, কোথায় গেছিলা? সাহেব আইছেন? তাকে খুঁজতে খুঁজতেই তো এত দূর এলাম। প্রয়োজন, বড় প্রয়োজন তাকে। এমন করতেছো কেন? কি হয়েছে? কেমন করতেছি? কারোর প্রয়োজন পড়লে জানানো যাবে না। বড়ই প্রয়োজন, তাকে আমার বড়ই প্রয়োজন। হ্যাঁ প্রয়োজন। এই কে তুমি? এখানে কি চাও? আমি আমি পাগলা কালু। ও তুমি পাগলা কালো? তোমার কথা বাবার কাছে শুনেছিলাম। কাল রাতে আমি তোমার কথা জিজ্ঞেস করেছিলাম, কিন্তু পাঞ্চ বলল সকালে কথা হবে। পঞ্চ? কোন পঞ্চ? হ্যাঁ? আমার খবর কে দেবে সাহেব? আমার খবর আমি রাখি। আমার নিজের খবর আমি নিজেই বানাই। হ্যাঁ, কোথায় যান? কোথায় যান? আসলে আজ সকালে উঠে চন্দ্রাকে কোথাও খুঁজে পাচ্ছি না। চন্দ্রা? হ্যাঁ হ্যাঁ, এই বাড়ির মেয়ে ছিল সে। ছিল কেন? সে তো এই বাড়িরই মেয়ে। তুমি কি বলছো কালু? আমি আমি একটা গল্প জানি, শুনবেন? এখন গল্প শোনার সময় নেই, আগে চন্দ্রকে খুঁজে আনি, তারপর ওকে পাশে নিয়ে তোমার গল্প শুনবো। চলো। মালিক মালিক মালিক, আমার গল্পটা শুনেন। আহা বললাম তো, তোমার গল্প শোনার মানসিকতা নেই এখন। আমার গল্পটা শুনলে চন্দনাকে খুঁজে পাওয়া সহজ হবে মালিক। ঠিক আছে, পরে শুনবো। না আকাশ, চল আমরা ওর গল্প শুনবো। চলো। তুমি এখন আর ফুলের মালা গাঁথো না? না, গাথা হয় না, হয়তো সময় পাই না। দেখো, আমরা আবার এক হব। আচ্ছা বলো তো, ঝর্ণার অনেকগুলো ধারা মিলেমিশে কোথায় যায়? তুমি বলো। সাগরে। তেমনি তুমি আমি এক হব, একই স্রোতধারায় মিশে যাব। দেখো, আমরা এক হবই, কেউ আমাদের পৃথক করতে পারবে না। তুমি এমন জোর দিয়ে কি করে বলো? আমি তো এত মনের জোর পাই না, এত মনের জোর আমার নেই। থাকবে, আবার তোমার মনের জোর তৈরি হবে। ভালোবাসায় মনের জোর তৈরি করে। তোমার জন্য আমার এই দীর্ঘ প্রতীক্ষা আমার মনের শক্তিকে সংহত করেছে। কিন্তু আমি তো তোমার মতো সাহসী নই, আগেও ছিলাম না। তুমি তো সব জানো। জানি, আর জানি বলেই এও বিশ্বাস করতাম একদিন তুমি আর আমি মিলিত হবই। তোরা এখানে? চল ঘরে চল, খাবি। তুমি এখন যাও আপা, আমরা আরো কিছুক্ষণ এখানে থাকি। তুমি জানো না, এখন আমার খাবারের দরকার হয় না। কিন্তু ওর তো দরকার। হ্যাঁ সত্যি, এখন একটু খিদে পাচ্ছে। তোমার খিদে লেগেছে না? কিন্তু আগে যখন তুমি আমার সাথে থাকতে তখন তো তোমার খিদে লাগতো না। কিন্তু এখন যে লাগছে, কেন লাগছে? এখন কি আর আমি তোমাকে ভালোবাসি না অভি? প্লিজ ও কথা বলো না। তুমি আমাকে সব সময় ভালোবাসতে। আমাদের মাঝে এখন আর কেউ নেই।
আপা, তুমি কি স্নান করেছো? না রে, এখনো করিনি, তোদের খেতে দিয়ে করব। কেন বলতো? না, তখন যে শাড়িটা পরেছিলে সেটা একদম ভালো ছিল না, এখনকারটা সুন্দর। এখন কি আর ওসব দেখে শাড়ি পরি রে? একটা পরলেই হলো। চল খেতে চল, তোদের জন্য মুরগি রেঁধেছি। চল। রহমত আর মনিরার কোনো ছেলে মেয়ে হলো না। ওই যে অভিনন্দন, তাদের একমাত্র ছোট ভাই, তাকেই তারা সন্তানের স্নেহে মানুষ করতে লাগলো। দিনে দিনে বড় হয় অভি, ভারী সুন্দর, যেন রাজকুমার। একদিন একদিন কলেজ থেকে আসার পথে পরিচয় হলো চন্দনা মার সাথে। হ্যাঁ, আরে বাবা, সারা রাস্তা জুড়ে চলতে হয় দেখি, একেবারে মহারাজা। কই, আমি তো সারা রাস্তা জুড়ে সাইকেল চালাচ্ছি না, তোমার জন্য তো পুরো রাস্তা পড়ে রয়েছে, সেখান দিয়ে হাঁটো। সেখান দিয়ে হাঁটা গেলে কি আমি তোমাকে বলি নাকি? তুমি খুব ঝগড়া করতে পারো তো, এত বড় ঝগড়াটে ছেলে। ছেলেরা এরকম ঝগড়াটে হয় আমার বাপের জন্মেও দেখি। আমি ঝগড়াটে? এমন কথা কেউ কোনোদিন আমাকে বলেনি, বরং তোমার মতো ঝগড়াটে মেয়ে আমি জীবনেও দেখিনি। কি আমি ঝগড়াটে? তোমার এত বড় সাহস? তুমি ঝগড়াটে, 100 বার ঝগড়াটে, 500 বার ঝগড়াটে। বাবারে বাবা, মুখে যেন খই ফুটেছে। তুমি এতক্ষণ যত কথা বললে আমি সারাদিনও অত কথা বলিনি। আমার হয়েছে যত জ্বালা। ওদিকে বাবা বলে চন্দনা এত কথা বলিস না, মা বলে চন্দনা মা মেয়েদের এত কথা বলতে হয় না। আরে বাবা, মেয়ে হয়েছে বলে কি অপরাধ করেছি নাকি? ওদিকে আমার স্যার বলেন চন্দনা এত বকবক করিস নি। আর কালু কাকা বলেন মা যেন আমার কোকিল, সারাদিন কুহুতান, কান আমার জুড়িয়ে যায়। এখন বলো, এসব কথা কি কখনো ঝগড়া হয়? মিষ্টি কথা হয় না? আর ইনি বলছেন আমার মতো ঝগড়াটে মেয়ে নাকি জীবনে দেখি। তোমার মতো ঝগড়াটে ছেলেকে আমি কখনো দেখেছি? হাসছো কেন? হ্যাঁ, তুমি হাসছো কেন মিটি মিটি? তোমার মতো এমন মিষ্টি মেয়ে আমি জীবনেও দেখিনি, আর দেখবও না। এই হলো আসল কথা। তুমি কালু কাকার মতো বলেছো। না, তার চেয়ে বেশি বলেছি, অনেক বেশি বলেছি। তুমি তা বোঝনি। কথা বেশি বললে কি হবে, মাথায় বুদ্ধি কিন্তু বেশি না, কম। না, কম না। তুমি পরীক্ষা করে দেখো। ঠিক আছে, কাল করব। কাল? আচ্ছা, কখন? এই সময় কলেজ থেকে ফেরার পথে আমি আসবো। কিরে, কলেজ থেকে এসে এভাবে চুপচাপ বসে আছিস যে? হাত মুখ ধো। কিছু না। আচ্ছা আপা, হ্যাঁ? ওই যে ছোট সাহেবের মেয়ে চন্দনা, ওকে তুমি চেনো? হ্যাঁ, চিনবো না কেন? খুব সুন্দর না? হ্যাঁ, একটু বেশি বক বক করে না? কই বেশি কথা বলে? আমার তো মনে হয় একটা ময়না পাখি। কি সুন্দর সুন্দর কথা বলে। অমন সুন্দর মুখ থেকে কথা বেরোলে তা কি কখনো বকবকানি হয়? হয় টুনটুনি পাখির কিচিরমিচির। তা তোর সাথে ওর কোথায় দেখা হলো? আজ কলেজ থেকে আসার সময় পথে দেখা হলো। ও বড় লক্ষ্মী মেয়ে। যা, তুই হাত মুখ ধুয়ে আয়, আমি তোর খাবার দিচ্ছি।
হাসছো কেন মিটি মিটি? তোমার মতো এমন মিষ্টি মেয়ে আমি জীবনেও দেখিনি, আর দেখবও না। এই হলো আসল কথা। তুমি কালু কাকার মতো বলেছো। না, তার চেয়ে বেশি বলেছি, অনেক বেশি বলেছি। তুমি তা বোঝনি। কথা বেশি বললে কি হবে, মাথায় বুদ্ধি কিন্তু বেশি না, কম। না, কম না। তুমি পরীক্ষা করে দেখো। ফিরে যাবে কিনা ভাবতেছি, ঝগড়া কিন্তু জানি ওর মনে চলে যাবে। পড়তে ইচ্ছে করছে, ভারী বিদশা ধরেছে তো। আচ্ছা, ওই ছেলেটা আমাকে ঝগড়াটা বললো কেন? অবশ্য আমি আগে বলেছিলাম যে ঝগড়াটা না, তাকে ঝগড়াটা বললে তো রাগ হবারই কথা। কিন্তু আমি বা কি করব? তা না হলে তো ওই আমাকে আগে ঝগড়াটা বলতো। পরে অবশ্য মিষ্টি মেয়ে বলেছে অবশ্য আমার চেহারা মোটামুটি ভালোই আছে, কেউ ভালো বললেও বলতে